বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর 17 নম্বর অঙ্কের। 17 নম্বর অঙ্কটি হলো, দেখাও যে tan 2a ইকুয়াল টু 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এখন আমরা সমাধান করব। সমাধান লিখছি, দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখাতে হবে। এখন আমরা বাম পক্ষ করব। লেফট হ্যান্ড সাইড tan 2a, তাহলে tan বসাই দিলাম। এই যে 2 ফার্স্ট ব্র্যাকেট, এর মান হচ্ছে 30 ডিগ্রি, যে এর মান 30 ডিগ্রি বসাই দিলাম। তাহলে 30 দুগুণে এখানে হচ্ছে 60, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটা সূত্র। 9.2 এ এই যে tan 60 ডিগ্রির মান √3, এই যে সূত্রগুলো আছে 9.2 এর যে সূত্রগুলো আছে সেগুলো আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আপলোড দেওয়া আছে, অথবা নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের এই ছকের ভিতরে এই সূত্রগুলো দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিতে হবে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড বসাই দিলাম। এই যে 2 বসালাম, tan এর মান হচ্ছে 30 ডিগ্রি ভাগ যে 1 মাইনাস the tan স্কোয়ার, এই যে বসাই দিলাম, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে 2 এই যে বসাই দিলাম ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3 আমরা এখানে বসাই দিছি। আর এই যে 1 মাইনাসটা এই যে বসালাম, tan 30 ডিগ্রির মান 1/√3, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এবারে 2 আর এই 1 আছে উপরে আছে, তাহলে 2 অক্ষে এই যে 2 আর নিচে আছে √3 বসাই দিলাম। এই যে ভাগের দাগটা দিলাম। আর এখানে এই যে 1 বসাই দিলাম, মাইনাসটাই বসালাম। স্কোয়ারটা 1 এর উপরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়। স্কোয়ারটা √3 পরেও আছে, তাহলে স্কোয়ার রুটে উঠে শুধু 3 হয়। এবার আমরা উপরের এই অংশটা হুবাহু বসাই দিলাম, এই যে ভাগের দাগ দিলাম, আর এটা হচ্ছে লসাগুর দাগ। তাহলে এখানে 3 আর এই 1 এর নিচে আছে 1, তাহলে 3 আর 1 এর লসাগু 3 অক্ষে 3, তাহলে 3 অক্ষে এখানে এই যে 3, এই যে মাইনাস 3, 3 এর ভিতরে একবার যায়, 1 অক্ষে 1। এই হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফল দিয়ে লবরে গুণ, তাহলে 3, 3 এর ভিতরে একবার যায়, তাহলে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 অক্ষে 1। এবার কিন্তু 2/√3 ভাগ, এখানে 3 এর থেকে যদি 1 ফেলাই তাহলে থাকবে 2, আর এখানে বাই হচ্ছে 3, তাহলে এখানে 2/√3 ভাগ 2/3, এটা আমরা পেয়ে গেলাম। এখন পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। তাহলে আমরা এখানে 2/√3 ভাগ, এই যে পূর্বের পৃষ্ঠায় 3 এর থেকে একবার দিলে আমরা এখানে 2 পাইছি, আর লসাগুতে 3 ছিল। এবার উপরের অংশ ভাগ নিচের অংশ, তাহলে এটা হচ্ছে ভাগের ডানের পাশের অংশ, এটারে উল্টোই দিয়ে গুণ বসাতে হবে ভাগের স্থানে। তাহলে 2/√3 এই যে বসালাম গুণ, এবার 3 এই যে উপরে দিলাম, আর 2 এর নিচে বসাই দিলাম। 2 কাটা, তাহলে উপরে আমার থাকলো 3, আর এখানে √3। তাহলে এখানে নিচে যেহেতু √3 রয়েছে, উপরে 3 রয়েছে, তাহলে একটা 3 সমান দুটো √3 বসানো যায়। কিভাবে বসানো যায়? এই যে এখানে আমি প্র্যাকটিক্যালে দেখাইছি, একটা √3 আর একটা √3, তাহলে √3 গুণ √3 স্কোয়ার, স্কোয়ার রুটে উঠে আছে 3, তাহলে এই 3 সমান দুটো √3 লেখা যায়, দুটো √3 সমান একটা 3 লেখা যায়। তাই এখানে যেহেতু √3 রয়েছে, তাহলে এই 3 সমান দুটো √3 বসাতে হবে। তাহলে এই √3 এই √3 কাটা, উপরে আছে √3, তাহলে নিচে যেহেতু আর কিচ্ছুই নেই, তাহলে নিচে আছে 1 আর উপরে আছে √3, তাহলে এখানে লব বড় হচ্ছে, হর ছোট হচ্ছে। তাহলে হরে যদি 1 থাকে, তাহলে নিচেই হরে 1 এর কোনো দাম নেই, তাহলে এই √3 আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছিলাম √3, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি √3।
তাহলে আমরা পরিশেষে এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই শুট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিদিন ধারাবাহিকভাবে নতুন নতুন গণিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90তে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।